কলকাতা কেউ দখল করতে পারে না, কলকাতা আমাদেরই। যে যা খুশি বলতেই পারে, স্বপ্নে ঘি খেলে বেশি করেই খাক। ওরা যদি হাসি মজা করতে চায় তো করতে পারে। কলকাতা আর বাংলাদেশ কত বড়, দুটো তো একই সাইজের, কি করে দখল করবে? একটা উইফাই যথেষ্ট বাংলাদেশের জন্য। এটা তো জাস্ট ইম্পসিবল। এখন পাকিস্তান চীন সাপোর্ট করছে, তাই লাভ হচ্ছে। অস্ত্র আছে ওদের কাছে, যে ধরবে। জিনিসটা একটা লজ্জাজনক জিনিস হয়েছে, আর কিছুই না। জোক অফ দ্য সেঞ্চুরি। কলকাতার কোনোদিনও দখল করতে পারবে না। পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। আর এই নিয়ে কলকাতাবাসী ঠিক কী বলছেন, সরাসরি আপনাদেরকে শোনাবো সেই কথা। যে যা খুশি বলতেই পারে, স্বপ্নে ঘি খেলে বেশি করেই খাক, এইটুকুই। আর কি বলবো? মতামত কি? এটা কি কখনো সম্ভব ওদের পক্ষে? খারাপ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারছি না, কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয় ওদের মতো দেশের পক্ষে। ওরা যা খরচা সেইটাই টানতে পারবে না যুদ্ধের। ওনারা একদম অশিক্ষিত মানুষের মতো কথা বলছে, কারণ ইন্ডিয়ার বা ভারতবর্ষের সেনা এবং বাংলাদেশের সেনা বা আমাদের যে ডিফেন্স, সেই সেক্টরের সাথে ওদের কোনো তুলনাই হয় না। তো যার ফলে এইটা মানে সম্পূর্ণ একটা ভুলভাল আর কি। এটা ওরা যদি হাসি মজা করতে চায় তো করতে পারে, আমরা ওটাকে কোনোভাবেই সিরিয়াসলি নিচ্ছি না। কলকাতা আর বাংলাদেশ কত বড়, দুটো তো একই সাইজের, কি করে দখল করবে? দুটো তো একই সাইজের। এটা তো জাস্ট ইম্পসিবল। কলকাতা মানে ভারতের রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক শক্তি যে যে জায়গায় আছে, সেখানে দাঁড়িয়ে এটা একটা কল্পনা জাস্ট, আর কিছু না। আর এটা যদি ওরা যদি মানে এই ভাবনা চিন্তা যদি করে, তাহলে এটা ভুল একটা ভাবনা, মানে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। একটা উইফাই যথেষ্ট বাংলাদেশের জন্য। একটা উইফাই দুনিয়ার নকশা থেকে বাংলাদেশ কেন পাকিস্তান পর্যন্ত, এমনকি চীনের অর্ধেকের বেশি অংশ নিশ্চিন্ন হয়ে যাবে। এই নিয়ে কোনো মতামত আমি দিতে চাই না। কলকাতা কেউ দখল করতে পারে না, কলকাতা আমাদেরই। বাংলাদেশের এই প্রাক্তন সেনাকর্তাদের মন্তব্যকে ঘিরে আপনি কি বলবেন? আমার কিছু বলার নেই, এগুলো অ্যাবসলিউটলি বোগাস। সেটা কি সম্ভব? আপনার কি মনে হয়? একদমই সম্ভব নয়। সম্ভব যেটা নয় সেটা আর কি বলবো বলুন। ওটা সোশ্যাল মিডিয়া এইসবই ইনফ্লুয়েন্সের জন্যই করছে। কিন্তু প্রাক্তন সেনাকর্তারা বলছে টিআরপি বাড়াচ্ছে, পলিটিক্যালি কোনো জায়গায় যেতে চাইছে, এই জন্যই বলছে, না হলে আর পসিবল তো নয় এটা কোনোদিন। I don't think we'll allow them to capture the Bengal in 4 days. We should take action against them. And they're not doing the right thing with the Hindus. কলকাতা কোনোদিনও দখল করতে পারবে না। কারণ হ্যাঁ, কলকাতায় যা আছে, ফোর্স আছে, ওরা কোনোদিনও পারবে না। বাংলাদেশের বলেছেন, বাট ওদের একটু লজ্জা করা দরকার, কারণ একসময় আমাদের সেনাবাহিনীর মানে হেল্পেই ওরা স্বাধীনতা পেয়েছে। এখন এরকম করে বলা মানে নিজের জাতটাকেই ধিক্কার দিচ্ছে। আমি বাঙালি হয়ে আমারও একটু লজ্জাই লাগছে যে এরকম অবস্থা হয়ে গেছে দেশটার, এটুকুই বলার আছে। পাশাপাশি বলছে যে উত্তর পূর্ব ভারতও দখল করবে। কলকাতায় দখল করতে পারবে না, ভারত কি দখল করবে? ও যত আমাদের বাংলা থেকে তো ছোট বাংলাদেশ, কি করে দখল করবে? আমরা কোথায় যাব বাংলা দেখে? আপনার কি মনে হয় পারবে? কি করে পারবে? কোথায় কত লোক ওখানে থাকে, আর আমাদের বাংলা ওর থেকে বেশি লোক থাকে, কি করে পারবে? এমনকি এটা বলছে যে ভারতের থেকে বাংলাদেশের ক্ষমতা বেশি, প্রয়োজন পড়লে দেশের জন্য অস্ত্র ধরতেও তারা রাজি। অস্ত্র আছে ওদের কাছে, যে ধরবে। অস্ত্র থাকলে তো ধরবে। কি কোন অস্ত্র আছে ওদের কাছে যে ধরবে ওরা? বলতে থাকে, ওদের শুনতে থাকুন। আমাদের খাওয়া দাওয়া নিয়ে তো ওরা খায়, নাহলে আমরা বন্ধ করে দিই, ওরা কি খাবে? এমনকি সামরিক শক্তির দিক থেকে ওরা বিশ্বে 37 নম্বর র্যাঙ্কে রয়েছে। আমরা 4 নম্বরে আছি। এবার ভাবুন কি করে করতে পারবে ওরা। ওরা কাকে নিয়ে আসবে? পাকিস্তানকে সঙ্গে নিয়ে আসলে দেখবো আমরাও। হ্যাঁ, এই সমস্ত সত্যি মানে এগুলো একটা হাস্যকরী ব্যাপার। এটা যার কোনো মানে নেই, কোনো সেন্স নেই, লজিক নেই। এমনকি চীনের মতো দেশ যেখানে ভারতের সাথে লড়তে বা যুদ্ধ পরিস্থিতিতে যেতে ভয় পায়,
সেখানে এই বাংলাদেশ এত ছোট একটা দেশ এবং যেখানে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে আর বেশিরভাগই তাদের যে সেনা মহড়াগুলো হয় সেগুলো ইন্ডিয়ার যে আর্মি আছে তারাই তাদেরকে শিখিয়েছে। তো যেখান থেকে শিখে গেছে সেখানে গিয়েই এই সমস্ত করছে। জানি না, হয়তো তাদের সরকার পরিবর্তন হলে এই মানসিকতারও পরিবর্তন হয়ে যাবে। তার পাশাপাশি বলছে যে বাংলাদেশের ক্ষমতা ভারতের থেকেও অনেক বেশি, প্রয়োজনে অস্ত্রও তারা ব্যবহার করবে। অর্থ কোথায় আছে ওদের? ইন্ডিয়ার কাছে যা অস্ত্র আছে ওরা কিছুই করতে পারবে না। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এর পাশাপাশি বলছে যে ভারতের থেকে বাংলাদেশের ক্ষমতা বেশি, প্রয়োজন পড়লে তারা অস্ত্রও হাতে তুলে নেবে। এটা বললাম মানে একটা বাচ্চা ছেলের প্রলাপ, জাস্ট, আর কিছু না। হ্যাঁ, এর একটা ভারত এর একটা এগিয়ে যাওয়া দেশ। এখন ভারত বিশ্বের মধ্যে প্রগতিশীল দেশগুলোর মধ্যে একটা, সেখানে বাংলাদেশের এই অর্থনীতি নিয়ে এগিয়ে যাওয়াটা ইম্পসিবল জাস্ট। বলতে দিন না, অনেকেই তো অনেকে বলে, সেটা তো হবে না। কারণ ইন্ডিয়ান আপনি স্ট্যাটিস্টিক্স দেখবেন, ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স অনেকের থেকেই অনেক বেশি শক্তিশালী। তো এটা যে বাচ্চাদের বলতে হয়, এটা তো ওদের দেশের লোকজন যারা ভোটে দাঁড়াবে তারা হাওয়া গরম করছে, এইটা করলে ওদের সুবিধা, লোকজনের সাপোর্ট পাবে যারা আছে, এটাই ওরা বলেই যাবে এগুলো নিয়ে, কিন্তু কিছু আখেরে কিছু করতে পারবে না। বলছে ভারতের থেকে বাংলাদেশের ক্ষমতা অনেক বেশি, প্রয়োজন। ভুল কথাবার্তা। ভারতের থেকে বাংলাদেশের ক্ষমতা কখনো বেশি হতে পারে না। কলকাতা দখল না, তার পাশাপাশি বলছে যে উত্তর পূর্ব ভারতও দখল করে নেবে। তো কমেন্ট তো করতেই পারে না, এটা তো ওরা যে ছোটোখাটো গভর্নমেন্ট, সেখান থেকে কিছু করতে পারে বলে তো মনে হয় না এবং সম্ভবও নয়। তাহলে সে জায়গায় উই আর সেফ। এগুলো কথার কথা, অ্যাকচুয়ালি আমরা জানি যে কিছুই করতে পারবে না। জিনিসটা একটা লজ্জাজনক জিনিস হয়েছে, আর কিছুই না, এটাই যা। কেন করতে পারবে না? করতে পারবে না কারণ তাদের যে মিলিটারি ক্যাপাসিটি, সেটা ভারতবর্ষের মিলিটারি ক্যাপাসিটির সাথে কোনো তুলনা হয় না। আর তাছাড়া ওরা এইসব কথা বলছে কারণ তাদের উপরে এখনও কোনো স্যাংশন বসানো হয়নি। যদি স্যাংশন বসানো হয় তাহলে এইসব আর কথা থাকবে না, এটাই যা। ভারতের থেকে বাংলাদেশের ক্ষমতা অনেক বেশি, প্রয়োজন পড়লে তারা অস্ত্র হাতেও তুলে নেবে। এটা তো সবাই বলে, এটা ওইভাবে ওদেরকে মোবিলাইজ করা হচ্ছে। এটা বললে যারা ওখানকার রাজনৈতিক লোকজন, তাদের সুবিধা এই হাওয়াটা তুললে। আর সব কিছু এত চারিদিকে স্ক্যাম, এই সেই এগুলো দিকের থেকে লোকের নজর ঘুরে গেল, তো ওটাই করছে। দেখুন, এইগুলো কিছু মানুষ হয়তো বলছে, তবে তাদেরও দেশে তো শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং তারাও যত যারা শিক্ষিত লোকজন, যারা দেশের বিদেশের বিভিন্ন জায়গার খোঁজ খবর রাখে, তারা এগুলোকে এইভাবে বলবে না। হয়তো কিছু মুষ্টিমেয় লোকই হয়তো এইভাবে বলছে। তো আমার মনে হয় না যে দেশের সরকার সেটাকে ওইভাবে প্রাধান্য দেবে। তারা হয়তো আজকেই মনে হয় খুব সম্ভবত বিদেশ মন্ত্রকের বৈঠক আছে, তো যার ফলে এর একটা সুস্থ পরিস্থিতি, আবার বন্ধুত্বসুলভ আচরণ ফিরে আসবে বলেই মনে হয়। জোক অফ দ্য সেঞ্চুরি। সেটা বলছেন, কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি জানি যে কার অস্ত্র ক্ষমতা বেশি, কার অস্ত্র ক্ষমতা কম। দেশটা চলে পুরোটাই এক্সপোর্টের ব্যবসাতে। তো স্যাংশন যদি বসে তাহলে তাদের আর কোনো ক্ষমতা থাকবে না, কিছুই থাকবে না, এইটুকুই যা। এখন পাকিস্তান চীন সাপোর্ট করছে, তাই লাভ হচ্ছে। পাকিস্তান চীন সাপোর্ট করছে, তাই লাভ হচ্ছে। আপনার কি মনে হয়? করে দেখুক, করে দেখা, তারপর কিছু করে দেখা। কিন্তু হাসিনাকে নিয়ে আমরা বসে আছি। এখন চীনের যে যারা আমাকে আমার ইন্ডিয়ায় রেখেছি, চায়না কিছু করতে পেরেছে আমাদের, বাংলাদেশ কী করবে? কোথায় গেছে? কোনো দেশ করে সাউথ শেখ হাসিনাকে ইন্ডিয়া এসে রয়েছে, কেউ কিছু করতে পেরেছে? কেউ কিছু করতেও পারবেন না। শুনলেন তো কলকাতাবাসীর মতামত। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের মতামতকে একেবারে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে কলকাতাবাসী। তাদের কথায় বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, ধর্মতলা।